সামনেই রমজান মাস চলে এসেছে, তাই আপনারা কিভাবে একবার মজার ডিম আলুর চপ বানিয়ে সংরক্ষণ করে মাস জুড়ে খেতে পারবেন আজকের ভিডিওটিতে আমি সবকিছু জানিয়ে দেব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মমতাজ কিচেন থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। তাই আজকে আমি ভীষণ জনপ্রিয় একদম দোকানের মতো করে ডিম আলুর চপ তৈরি করে দেখাবো। আপনারা অনেকেই এই চপ বানাতে গেলে ভয়ে থাকেন যে চপটা ভাজার সময় ভেঙে যাবে কিনা। আজকের ভিডিওটিতে সংরক্ষণ সহ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। এতে করে আপনার বানানো চপটা ভেঙে যাবে না এবং এর টেস্টটা কিন্তু একদমই দোকানের মতো পারফেক্ট হবে। তাই ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। এই আলুর চপ বানানোর জন্য আমার কিছু ডিম লাগবে আর আলু লাগবে। তো এগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তো প্রেসার কুকারে আলু এবং ডিম একসঙ্গে আমি সিদ্ধ করে নিব। আপনারাও এটা করে নেবেন, তাহলে গ্যাসটাও সাশ্রয় হবে আর ডিম আলুটাও সিদ্ধ হয়ে যাবে। তো আমি আমার প্রেসার কুকারে 3 শিশ হয়ে গেলে এটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি এটা ছিলে ম্যাশ করে নিয়েছি এভাবে, এবং ডিমও আমি কেটে নিয়েছি। একটা ডিমে 4 পিস করে কেটে নিয়েছি। এই পর্যায়ে আমি আলুর মিশ্রণটি ভালো করে ভুনিয়ে নেব। এজন্য প্যানে খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে সরষের তেলটাও দিতে পারেন। আমি খুবই কম আদা রসুন বাটা একটু দিয়ে নিলাম এবং দেখতেই পাচ্ছেন অনেক কম তেল দিয়েছি। আর পেঁয়াজ কুচি সামান্য পরিমাণ দিয়ে নিলাম। তো ভালো করে নেড়ে নিচ্ছি। কাঁচা মরিচ কেটে দিয়ে নিচ্ছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। তো এটাকে আমি ভালো করে ভুনিয়ে নিচ্ছি। এটাই একটা টিপস যে ভালো করে ভুনিয়ে নিয়ে সংরক্ষণ করলে এটা ভালো থাকবে। তো আমি 1 চামচ গরম মশলা দিলাম, 1 চামচ জিরা গুঁড়ো দিলাম আর 1/2 চামচ ধনিয়া গুঁড়ো দিলাম আর চিলি ফ্লেক্স দিলাম। ধনিয়া পাতা দিয়ে নিলাম। সবগুলো নেড়ে নিচ্ছি, একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এটাই কিন্তু একটা ভালো টিপস যে এভাবে ভেজে নেবেন, তাহলে এই চপটা সংরক্ষণ করলে অনেক দিন ভালো থাকবে। তো এ পর্যায়ে আমি আলুর মিশ্রণটি ঢেলে দিচ্ছি এবং ভালো করে মেখে নিচ্ছি। 2-3 মিনিটের মতো এটা ভেজে নিব। স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। যখন এটা সব ভালো করে মিশ্রণটি মেখে নিব, এই পর্যায়ে আপনারা একটু লবণ ঝালটা দেখে নিতে পারেন, কম বেশি হলে দিয়ে নেবেন। তো আমিও এই পর্যায়ে দেখে নিলাম। 3 মিনিটের মতো ভাজার পর এটা হয়ে গেছে। আমি এটা উঠিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন, কারণ এটা খুব ভালো মতো ম্যাশ না হলে এই চপটা তৈরি করতে গেলে ভেঙে যেতে পারে। পানি যেন না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই চপ বানানোর জন্য 2টো ডিম লাগবে। তো আমি 2টো ডিম ফেটে নিচ্ছি। একটা চামচের সাহায্যে ভালো করে আমি এটা ফেটে নিলাম। আর এখানে লাগবে টোস্ট বিস্কুটের গুঁড়া। তো আপনাদের কাছে বাসায় যদি টোস্ট বিস্কুটের গুঁড়া না থাকে, সেক্ষেত্রে আপনারা মুড়িটাও গুঁড়ো করে নিতে পারেন। এবং ডিম নিয়েছি আর আলুর চপ বানানোর জন্য আলুর মিশ্রণটা নিয়েছি। তো আমি প্রথমেই হাতের তেল মেখে নিলাম এবং আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে বানাবো। হাতের তালুর সাহায্যে আমি এটা বানিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন, এভাবে চেপে চেপে নিচ্ছি এবং ডিম দিয়ে এভাবে হাতের সাহায্যে ভালো করে আমি চেপে চেপে দিয়ে নিচ্ছি। আপনারা যদি দেখেন যে এভাবে হচ্ছে না, তাহলে এখানে আপনারা দেখেন যে ভেঙে যাচ্ছে, তাহলে এখানে আপনারা কর্নফ্লাওয়ার বা একটু আটা দিতে পারেন, তাহলে
ভেঙে যাবে না। তো আমি লম্বাটে শেপ করে নিচ্ছি, আপনারা অন্যভাবেও শেপ করতে পারেন। তো আমি এখন ডিমের মিশ্রণে এটা গড়িয়ে নিলাম। এরপর বিস্কুটের গুঁড়ার মধ্যে আমি ভালো করে হাত দিয়ে নিলাম এবং এটা আমি ডাবল কোট করে নিব, তাহলে এটা অনেক বেশি ক্রিস্পি হবে। তো আমি এভাবে ডাবল কোট করে নিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি একে একে সবগুলো এভাবে বানিয়ে নিলাম। এই চপটা খেতে সত্যি অসাধারণ, আপনারা বানিয়ে খেলেই বুঝতে পারবেন। তো এ পর্যায়ে কিভাবে আপনারা সংরক্ষণ করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই এটা ডিপ ফ্রিজে রাখতে হবে। তো আমি একটা এয়ারটাইট বক্স নিলাম, এই বক্সে আমি রেখে দিচ্ছি। এর ওপরে একটা পলি দিয়ে দিলাম যাতে কোনোটা একটার সঙ্গে আরেকটা গায়ে না লেগে যায়। তো এভাবে আমি রেখে দিলাম। অবশ্যই আপনারা এয়ারটাইট বক্স নেবেন এবং এটা মাস জুড়ে আপনারা খেতে পারবেন। তো আমি বলবো এটা 7 দিনের বেশি খাওয়ার দরকার নেই। তো আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম, খুব বেশি দিতে যাবেন না, আমি 5টার মতো দিয়ে নিলাম। হালকা হালকা করে ভেজে নিব, আপনারা যে যেমন ক্রিস্পি খেতে পছন্দ করেন সেভাবে ভেজে নেবেন। কালারটাই দেখছেন কতটা লোভনীয় লাগছে। এটা গরম গরম খাবেন। দেখতেই পাচ্ছেন চপের কালারটা কতটা লোভনীয় হয়েছে। শুধু কালারটাই যে লোভনীয় হয়েছে তা কিন্তু নয়, খেতেও ভীষণ মজার ছিল। এভাবে আমি সব চপ ভেজে নিলাম। আমি আপনাদের একটা চপ ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। আপনারা এই রোজায় বানিয়ে খেলে বুঝতে পারবেন। আমি আজ পর্যন্ত যাকে এই চপ বানিয়ে খাইয়েছি সেই এর স্বাদটা ভুলতে পারেনি এবং এর রেসিপি জানতে চেয়েছে, তাই এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।